হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমি আর পাপাই আজকে বেরিয়ে গেছি। তো কোথায় গেছি এক্ষুনি বলছি। এসে গেছি আমি কোথায়, নবদ্বীপে। তো নবদ্বীপে এসছি একটা বিশেষ কারণে। তো বিশেষ কারণটা কি এক্ষুনি জানতে পারবে। এই যে আমি টোটোতে চেপে পড়েছি, এবার চলে যাব। তো এবার আশা করছি বুঝতে পারছেন কোথায় এসছি। হ্যাঁ, নবদ্বীপ মার্কেটে চলে এসছি। এই যে এই গোপালটাকে আমি আগের দিন এসে পছন্দ করে রেখে গেছিলাম। ওর নাম রাখা হয়েছে মদন মোহন। তো আমি ওকে মোহন বলেই ডাকছি। মোহনের মুখটা কি মিষ্টি না, খুব সুন্দর দেখতে। মোহনকে প্রাণটা পুরো জুড়িয়ে যাওয়ার মুখটা দেখলে। তো মোহনকে ওরা রেডি করুক, ততক্ষণ আমি আর পাপাই মিলে জামাটা কিনে নিয়ে আসি। আর তার মাঝখানে পাপার একটু খিদে পেয়ে গেছিলো, তাই একটু ভাবলাম কিছু খেয়ে নিই। এই যে এখানে কচুরি নিয়ে নিয়েছি, আর ও দই খাবে বললো, একটু অল্প করে দই নিয়ে নিলাম। আর এখানে তো একটাও ভালো জামা কাপড়ের দোকান পেলাম না। এই দিদিটার দোকান থেকে একটা মোহন সোনার জন্য একটা জামা নিয়ে নিলাম। তো জামাটা পেলাম, দেখো জামাটা খুব সুন্দর কালার। তো পাপাই পছন্দ করেছে ওর জামাটা। মোহনকে পরেও খুব সুন্দর লাগছে। বন্ধুরা, কেমন লাগছে মোহনকে কমেন্ট করে তোমরাও জানিও। আমার তো খুবই ভালো লাগছে। মোহনকে নেওয়া হয়ে গেছে, সব গুছিয়ে ওর জিনিসপত্র সব নিয়ে নিয়েছি। এরপর ওকে আমরা টোটো করে গেছিলাম, মানে স্টেশনে যাব। টোটো চেপে পড়েছি। এইবার যেতে যেতে মোহনের গল্পটা বলি। মোহন কিভাবে আমার বাড়িতে এসছেন। আমার চেনা পরিচিত একজন আছেন, তার কোনো কাজ একটা আটকে ছিল, সেটা সফল হলে আমাদের গোপালের কাছে বলেছিল এই গোপালটা উনি আনবেন, মানে এনে আর কি আমাদের গোপালকেই দেবেন। তা উনি তো এখানে থাকে না, উনি বাইরে থাকে দূরে। তো ওই জন্য আমাকে বলেছিল, আমাকে আর পাপাইকে, যে ওনার ব্যবস্থা, আসার ব্যবস্থাটা না আমরা দুজন করি। তাই ওনাকে আমরা এই যে এইভাবে সুন্দরভাবে নিয়ে এলাম। তো স্টেশনে পৌঁছে গেছি। একটা বোন আসছিল, তো গোপালকে দেখে ওর খুব ইচ্ছা হলো গোপালকে কোলে নেবে। তো কোলে নিয়ে ফটো তুললো, একটু ভিডিও বানালো। তারপরে এই যে আমরা ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠে পড়েছি গোপালকে নিয়ে, মোহনকে নিয়ে। গোপাল গোপাল করতে গিয়ে ওকেও গোপাল বলে ফেলছি, কারণ বাড়িরগুলোকে তো আমরা লাড্ডু, গোপাল এইসব বলে ডাকি, তাই ওকেও বারবার আমি গোপাল বলে ফেলছি। যাই হোক, মোহন আর গোপাল সবই তো এক। এই যে তারপর মোহনকে একটু ঘুম পাড়িয়ে দিলাম কোলের মধ্যেই। সুন্দরভাবে শুয়ে পড়েছে মোহন। তারপর হঠাৎ বৃষ্টি এলো, মোহনকে ভাবলাম যে একটুখানি জানলাটা খুলিয়ে বসিয়ে দিই, খুব ভালো লাগবে। এই যে বসিয়েও দিয়েছি। পাপাই নিয়ে ওকে খুব আদর করছে। এই যে এবার নেমে পড়েছি ট্রেন থেকে, এই যে বাড়ির দিকে যাচ্ছি। পাপাই ওকে কাঁধে তুলে নিয়েছে মোহনকে। চারিদিকে বৃষ্টি হয়েছে, জল খুব। মোহনকে পাপাই নিয়ে আসছে কাঁধে করে। এই যে বাড়ির কাছে চলে এসেছি। আমাদের এটা মনসাতলা, মনসা ঠাকুর আছে। তো এখানেই মোহনকে মা একটু বরণ করে নিচ্ছে। এই যে মোহন বসে আছে, বসিয়ে দিয়েছি মোহনকে। এরপর মোহনকে ঘরে নিয়ে যাব। এই যে পাপড়ি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। মোহনকে কি সুন্দর করে ওয়েলকাম করেছে পাপড়ি, খুব ভালো লেগেছে আমার। ও দেখে দেখে খুব সুন্দর শিখে গেছে সব কিছু। মোহন আজ এইভাবেই আমার বাড়িতে এসছেন। সকলকে খুব ভালো রেখো প্রভু, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, সকলের মঙ্গল করো, সকলকে খুব ভালো রেখো। রাধে রাধে, হরে কৃষ্ণ।